সুখের কারক গ্রহ শুক্র মার্চ মাসে উচ্চস্থ ছিল ২৬ তারিখ পর্যন্ত। আবার শুক্র কিন্তু সক্ষেত্রী হবে ১৯শে এপ্রিল থেকে। এর মধ্যবর্তী যে সময়টায় শুক্র কিন্তু মঙ্গলের ঘরে থেকে সেই শক্তি কিন্তু হারাবে। অর্থাৎ শুক্র উচ্চস্থ ভাবে থাকা বা নিজ গৃহে সক্ষেত্রী থাকায় শুক্র যে শুভ ফলটা দিচ্ছিল, এই যে এখন মধ্যবর্তী সময়টা চলছে সেখানে শুক্র কিন্তু কিছুটা সেই স্ট্রং রেজাল্টটা কিন্তু আর দিতে পারবে না। এবং শুক্র মঙ্গলের মধ্যে একটা রাশি তত্ত্বগত যোগ কিন্তু তৈরি হবে, যেখানে শুক্র অবশ্যই কিন্তু মঙ্গলের গৃহে অবস্থান করে মেষ রাশির যে ক্যারেক্টার সেটা কিন্তু শুক্র সেই অনুযায়ী চলতে বাধ্য হবে। ফলত শুক্রের যে নিজস্ব কারকত্ব সেটা যেটা যারা মার্চ মাসে ভালো পেয়েছেন তাদের জন্য কিছুটা অপেক্ষা এখনো করতে হবে নেক্সট ফল আসার জন্য। এবং অবশ্যই কিন্তু এপ্রিলের শেষ থেকে আবার শুক্র সক্ষেত্রী হবে। এই মধ্যবর্তী সময়টা কেমন কাটবে সেটাই হচ্ছে আমাদের আলোচনার মুখ্য বিষয়। তো প্রথমেই যেটা আপনাদের খুব সহজভাবে বলে দিই, শুক্র গ্রহ যে ট্রানজিট করছে, তো মিন থেকে শুক্র মেষে প্রবেশ করেছে এবং মেষে শুক্র থাকাকালীন অবশ্যই আপনাদের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি আগের মাসে ভালো ফল পাচ্ছিলেন, অর্থাৎ মার্চ মাসটাই ধরুন ভালো ফল পাচ্ছিলেন সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্ক ইত্যাদিতে, সেটা কেন কোথাও যেন একটা এসে ভাঁটা বা কোথাও যেন একটা এসে একটা গতানুগতিক রেজাল্ট, একটা চলতি আবহাওয়ার মধ্যে চলছে তো চলছে, এইরকম ধরনের একটা রেজাল্ট আপনি এই বিষয়টা পেতে শুরু করবেন। তবে শুক্রের প্রভাবজনিত কারণে যাদের প্রচুর খরচ, কাম, মোহ, বাসনা এগুলো কিন্তু অত্যধিক বেড়ে গেছিল শুক্র উচ্চস্থ থাকার জন্য, সেই জায়গাটা কিছুটা হলেও এখানে স্থিমিত হবে। তবে শুক্র মঙ্গলের ঘরে যখনই অবস্থান করছে, শুক্র ৩টি নক্ষত্র অতিক্রম করবে। প্রথমে সে কেতু নক্ষত্র অশ্বিনী, তারপরে অবশ্যই সে ভরণী এবং তারপরে সূর্যের নক্ষত্র কৃত্তিকাকে ছোঁবে এবং কৃত্তিকায় থাকাকালীনই শুক্র প্রবেশ করবে নিজ গৃহে। তো প্রথমের দিকে শুক্র কেতুর একটা সংযোগ থাকে এবং কেতু নিজের নক্ষত্রে শক্তিশালী থাকার জন্য কিছু বিষয় এই সম্পর্কজনিত বিষয়গুলোতে, ভালো লাগা ভালোবাসার বিষয়গুলোতে কিছু বিষয় একটা ভাঁটা থাকতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে একটা রোম্যান্টিকতা যে বিষয়গুলো ছিল সেটার জায়গায় একটু অ্যাভারেজ ফল পাচ্ছেন। নিজের কাজের চাপ, পারিপার্শ্বিক পরিস্থিতি এতই আপনাকে গিলে খাচ্ছে, যেটা আপনি চাইছেন হোক 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 সেটা আর হচ্ছে না, এইরকম ধরনের ফল কিন্তু কিছুটা পাবেন। সেটা অবশ্যই কিন্তু শুক্র পরবর্তী সময় যদি দেখেন নেক্সট সপ্তাহের পর থেকে যখন শুক্র আবার ভরণীকে টাচ করছে, সেই ভরণী নক্ষত্রে শুক্র কিছুটা ভালো ফল দিতে শুরু করবে, সুখ আশা আকাঙ্ক্ষা পূরণ হতে শুরু করবে এবং এপ্রিলের শেষে গিয়ে কৃত্তিকায় থাকাকালীনই আবার শুক্র সক্ষেত্রী হয়ে যাবে। এই সময়টা আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রত্যেকটি লগ্ন রাশির ক্ষেত্রে আলাদা আলাদা ফল থাকবে। আমি তবুও বলবো যদি লগ্ন জানেন লগ্নটা বেশ করে দেখবেন, যাদের শুক্রের দশান্তর্দশা এই সময় চলছে সেই দশান্তর্দশার প্রভাব যেটা অবশ্যই বেড়ে গেছিল সেটা কিন্তু একটা স্থিতিশীলতা বা একটা গতানুগতিক ফলের মধ্যে চলে আসবে। এই দশান্তর্দশার প্রভাব ভালো হতে পারে, খারাপও হতে পারে। শুক্র তুঙ্গস্থ হচ্ছে মানে দশার ফল ভালো হয়ে যাবে তা নয়। দশাটা যদি আপনার খারাপ ফল দেয়, শুক্র তুঙ্গস্থ হলে আরো খারাপ ফলই দেবে। তো এই বিষয়টা একটু স্থিমিত ফল এই সময় পাবেন, আর ভালো ফল দিলে একটু স্থিমিত হবে, আবার ভালো হবেন এপ্রিলের শেষ থেকে। তো এটা ফিল করবেন। এবং যাদের শুক্র জন্মকালীন মেষে আছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ কিছু ফল যেগুলো আমি এখনই বলবো লগ্ন ওয়াইজ, সেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে মেলার দিকে এগোবে। আমি আলোচনাটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে দেখা করবেন তারা এই নাম্বারে কল করে চলে আসতে পারেন আমাদের চেম্বারে, ফোনেও কথা সারতে পারেন, যেটা আপনার সুবিধা। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যতক্ষণ সময় লাগবে সমস্ত বিষয়গুলোকে আলোচনা করা হয় এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, একদম একান্ত গোপনে একদম ব্যক্তিগত স্তর থেকে আলোচনা করা হবে এবং সেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা তো সকলেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, চ্যানেলটি কখন দেখছি খেয়াল থাকছে না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রেখে দেবেন। আসুন তাহলে শুরু করা যাক শুক্রের রাশি পরিবর্তনে। অবশ্যই কিন্তু এই স্বল্প সময় কি কি পরিবর্তন হচ্ছে সেই ফলটা আপনারা অবশ্যই কেতুর নক্ষত্র পরিবর্তন, যেটা 2026-এর শেষ অবধি চলবে। অবশ্যই 4টে করে রাশির আমি এক একটা ভিডিও, মানে এক একটা ভিডিওতে 4টে রাশি আপডেট দিয়েছি, অর্থাৎ 3টে ভিডিও এখানে অবশ্যই দেখে নেবেন। তাহলে এবার কথা আর না গিয়ে শুরু করছি সরাসরি আলোচনা লগ্ন ভিত্তিক এবং রাশি ভিত্তিক। আসুন তাহলে জেনে নিই কি কি প্রভাব পড়ছে শুক্রের দরুন। প্রথমে মেষলগ্ন মেষ রাশি। মেষলগ্ন মেষ রাশিতে শুক্র প্রবেশ করেছে। সুখ স্বাচ্ছন্দ্য ভোগ সুখ বিলাসিতা এগুলোর প্রতি ইচ্ছা চাহিদা বাড়বে, তার মানে সব পেয়ে যাবেন তা নয়, সেটা ডিপেন্ড করছে আপনার ছকে জন্মছকে কি শুক্র ভালো অবস্থা আছে না খারাপ অবস্থা, কিন্তু মনের ভেতর ইচ্ছা এগুলো কিন্তু আগের তুলনায় বাড়বে। ফলত কি হবে, পেলেন তো ভালো, না পেলে ডিসস্যাটিসফ্যাকশন, ছটফটে বা পড়াশোনা অমনোযোগ, কাজে অমনোযোগ এগুলো কিন্তু থাকবে। সাধারণ কেনাকাটি শখ সাত পূরণের কাজে কোনো অসুবিধা নেই, করতে পারেন। আটকে থাকা টাকা পুনরুদ্ধার হতে পারে। চোখের সমস্যার বিষয়ে একটু সচেতন থাকবেন। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকার প্রবণতা অবশ্যই বাড়ছে। এখানে ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যারা টেকনিক্যাল ফিল্ড, আইটি ফিল্ড বা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা ভালো ফল পাবেন। স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার। দূরের কোনো সম্বন্ধ বা পরিবারের কোনো সম্বন্ধ থেকে বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে সময়টা ভালো। নিজের প্রতি কেয়ারিং ভাব থাকবে। রূপচর্চা, অবশ্যই শরীরচর্চা এগুলোর প্রতি আকর্ষণ বেশি মাত্রায় জন্মাতে পারে। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে এবং নিত্য দৈনন্দিন যে রোজ নামচা সেটা কিন্তু একটু আপ ডাউন রেজাল্ট দিতে পারে। তবে শুক্র যেহেতু এখানে
অবস্থান করছে লগ্নের সপ্তমপতি হিসেবে। সামাজিক যোগাযোগ, সামাজিকতা, কোনো ক্লাব, সংগঠন, অর্গানাইজেশন এগুলোর দিকে অবশ্যই ভালো ফল আপনি পাবেন। ডিটেলটা জানতে আপনাকে অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে, তার মধ্যে মহাপরিবর্তন, কেতুর নক্ষত্র পরিবর্তন দেখে নেবেন এবং অবশ্যই যে মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা আসছে সেটা চোখ রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। বুকিং নাম্বার প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্র কিন্তু এবার একাদশ থেকে দ্বাদশে গোচর করছে। তো দ্বাদশে গোচর করার জন্য অবশ্যই কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখা এই সময় প্রয়োজন, কারণ শুক্র ষষ্ঠের অধিপতি এবং লগ্নের অধিপতি। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে, কিন্তু শুক্র দ্বাদশ ঘরে জেনারেলি ভালো ফল দেয়। বেশ কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ, ঘোরাঘুরি, ভ্রমণ যোগ এগুলো কিন্তু বাড়বে। শয্যা সুখ, কামজ চাহিদা, কিছুটা ক্লোজ রিলেশনশিপ এগুলো কিন্তু বাড়বে এবং কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে কোনো অবৈধ সম্পর্ক, প্রেম ইত্যাদি কিন্তু আবার কিন্তু বাড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, কিন্তু ভোগ সুখের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। এই সময় বিদেশে যারা কোনো ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এগুলো করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চোখের সমস্যা, গাইনি সমস্যা এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন এবং কোনো চিকিৎসার প্রয়োজন এই সময় দূরযাত্রা বা কোনো হসপিটালাইজেশন হলেন, সেখান থেকে কোনো আরোগ্য লাভ করলেন, এই রকম বড় স্টেপ এই সময় কিন্তু হওয়ার প্রবণতা আছে। শুক্র দ্বাদশে থাকার জন্য এই সময় কিন্তু অবশ্যই বিদেশে থাকা ব্যক্তিদের অ্যাডভান্টেজ এই সময় থাকবে। হঠাৎ করে ফেঁসে থাকা কোনো বিষয় থেকে কোনো আশার আলো এই সময় কিন্তু দেখতে পেতে পারেন, কিন্তু জেনারেল হেলথের দিকটা নজর রাখা দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু অবশ্যই কেতু নক্ষত্র পরিবর্তন এবং অন্যান্য ট্রানজিটগুলো দেখুন। বুকিং নাম্বার প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে শুক্র অত্যন্ত একটি ভালো পজিশনে আসছে একাদশে এবং শুক্র পঞ্চমে সবার জন্য আপনার বিদ্যা, বুদ্ধি এবং মানসিক স্থিতি এটা কিন্তু বাড়বে। অবশ্যই দ্বাদশ এবং একাদশের কানেকশন হওয়ার জন্য দূরের কোনো যোগাযোগ থেকে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে, বৈদেশিক কোনো সংযোগ থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকলে সেটা এই সময় লাগু হতে পারে। প্রেমের ক্ষেত্রে সংযোগ বাড়বে, নতুন প্রেমের যোগাযোগ বাড়বে। প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে এসব রেগুলার রিলেশনশিপ গুলো আছে তার মধ্যে একটা সুস্থ সম্পর্কের দিকটা অবশ্যই থাকবে। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। ছেলে মেয়ে যাদের আছে তাদের পড়াশোনা, তাদের ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে এবং উচ্চশিক্ষাজনিত যে কোনো সংযোগ এই সময় কিন্তু ভালো হবে। পড়াশোনার বিষয়ে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। উচ্চশিক্ষা ছাড়াও এখানে কিন্তু অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট, ফাটকা লাভ এগুলো কিন্তু ভালো হবে এবং সন্তানের দ্বারা কোনো বিষয় আপনি কিন্তু সাহায্য পাওয়া বা সন্তানের থেকে উপকৃত, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে আমি এটা বলতে পারি যে কোনো ভর্তি, অ্যাডমিশন এই ধরনের প্রক্রিয়াগুলো চললে সেগুলোতে আপনি ভালো ফল পাবেন। আর এর বাইরে আমি শুক্র এখানে বলবো ঘুমের ডিস্টার্বেন্স যাতে চলছিল সেটা ভালোর দিকে কিছুটা এগোবে। ঘুম শান্তিপূর্ণ হওয়া বা ঘুমের সংযোগ ভালো হয় এগুলো কিন্তু হরোস্কোপে আপনি দেখতে পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে কেতু নক্ষত্র পরিবর্তন অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে। মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা আসন্ন, সেটা আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থপতি এবং অবশ্যই আপনাদের একাদশপতি। তো এই শুক্র এবারে আসছে দশম ভাবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে একটু কমফোর্টেবল রেজাল্ট বা আরামদায়ক ফল থাকবে। তবে কিছু ব্যক্তিদের কর্মক্ষেত্রে গা ছাড়া ভাব থাকবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত থেকে কাজ পাওয়া, ভালো ফল পাবেন। শুক্র শনি যোগের অবসান ঘটার জন্য মনে যাদের একটু দুঃখভাব বেড়ে গেছিল, কোনো কারণে শুক্র উচ্চস্থ ছিল কিন্তু কোনো কারণে একটু দুঃখভাব বেড়ে গেছিল, সেটা একটু কমবে এবং পারিবারিক বিষয় থেকে আপনি পরিবার, পরিজন, সেলফ নিজের ব্যক্তিগত বিষয়গুলো থেকে ভালো ফল অবশ্যই পাবেন। আইটি, সফটওয়্যার, সিনেমা জগৎ, মিডিয়া ফিল্ড, পার্লার, যে কোনো শুক্রের প্রফেশন যেগুলো আছে সেগুলো থেকে অবশ্যই গুড রেজাল্ট আপনি ফিল করবেন। শুক্র নিজ ঘরে দৃষ্টি দেওয়ার জন্য অবশ্যই পরিবারের সাপোর্ট, পারিবারিক ইচ্ছা এগুলো কিন্তু এই সময় পূরণ হবে। পরিবারের সাহায্য, আপনার কোনো বিষয়ে কোনো পরিবারের সদস্যদের সাহায্য এই সময় কিন্তু পেতে পারেন। গাড়ি, বাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির সংযোগ এই সময় আসছে, এই ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন। হোম লোন, গৃহ লোন এগুলো কিন্তু পেয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো। নতুন কাজের সংযোগ, একাদশপতি দশমে নতুন কাজের সংযোগ, ফ্রেশার্সদের ক্ষেত্রে ক্যাম্পাসিং বা অন্যান্য ক্ষেত্রে হয়ে যাওয়া, এগুলোতে গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এরপরেও যেগুলো হচ্ছে না তার জন্য অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে যে ভালো সময় যাতে ঠিকভাবে কাজে লাগানো যায়। কেতু নক্ষত্র পরিবর্তন করেছে দ্বিতীয়, অর্থভাব, আপনার পরিবার ভাব খুব ভাইটাল একটা বিষয়, কুটুম্ব ভাব, এখানে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্নে অবশ্যই কিন্তু কর্মপতি শুক্র এবং তৃতীয়পতি শুক্র, অষ্টম গোচর করছিল শুক্র, এবারে শুক্র নবমে আসবে। অবশ্যই কাজের জায়গায় যে অনিশ্চয়তাগুলো ছিল বা কোনো খবর আসার কথা ছিল সেগুলো এবার আসতে শুরু করবে। একটা নিশ্চিত হয়তো জায়গা এখানে কিন্তু অনেকটা পাবেন। শুক্র নবম স্থানে থাকার জন্য আপনার ধর্মভাব, আপনার মনোসংযোগ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। শুক্র দশম এবং নবমের কম্বিনেশন থাকার জন্য কর্মক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। কাজের জায়গায় কিছু প্রাপ্তি, গেন, চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। মিডিয়া,
সোশ্যাল মিডিয়া অনলাইনের কাজকর্মগুলো ভালো হবে এবং ভ্রমণ ইত্যাদি এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এবং এখানে শুক্র নবমে থাকার জন্য আপনার যে কোনো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এর কিন্তু কিছু পরিবর্তন হওয়া সম্ভব। এখানে বিদ্যাযোগ ওভারঅল শুভ থাকবে। গুরু টিচারদের সান্নিধ্য এই সময় কিন্তু পেতে পারেন। শুক্র উচ্চস্থ ছিল অষ্টমে এবং শুক্র এবার নবমে আসছে। আপনার কাম মোহ চাহিদা এগুলো অত্যধিক বেড়ে যাদের ছিল কিছুটা হলো এখানে প্রশমিত হবে। তো এছাড়া শুক্র নবমে থাকার জন্য যে কোনো ক্ষেত্রে আমি এটা মনে করি যে পরিবারের সাহায্য, পারিবারিক পেশা, পারিবারিক ব্যবসা এগুলোতে কিন্তু গুড রেজাল্ট এই সময় থাকতে পারে। অবশ্যই গুরুজনদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন বা সতর্ক আপনাকে থাকতে হবে। কাজের ক্ষেত্রে বিগত মাসে যে দায় দায়িত্বগুলো ছিল সেটা এক সময় একটু আলাদা হবে, একটু পরিবর্তন হবে। কাজের যাদের রোটেশন ডিউটি বা কোনো শিফটিং হয় এগুলো থেকে পরিবর্তন ফিল করবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা হয়তো নাম্বার দেওয়া রইলো, এতেই কিন্তু যোগাযোগ করে নেবেন। কিন্তু এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখবেন। কেতু নক্ষত্র পরিবর্তন করছে লগ্নে, একটা বড় ব্যাপার সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্নাংশী আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট শুক্র। কারণ শুক্র হচ্ছে ভাগ্যপতি এবং তথা দ্বিতীয়পতি, অর্থাৎ আপনার পরিস্থিতি নিয়ন্ত্রক। দ্বিতীয় হচ্ছে আপনার মানে সঞ্চয়, পরিবার, কুটুম্ব, অর্থভাব। তো এবার শুক্র যাচ্ছে অষ্টমে। অষ্টম ভাবে শুক্র কিছুটা আপনার ভাগ্যে বিড়ম্বনা বা বাধা সৃষ্টি করতে পারে। যে কাজগুলো হচ্ছিল সেখানে কিন্তু কিছুটা দেরি বা বিলম্ব সামান্য হয়। শুক্র জেনারেলি অষ্টমে খারাপ ফল দেয় না, কিন্তু যেহেতু ভাগ্যপতি হিসেবে অষ্টমে যাচ্ছে, পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, পারিবারিক কোনো প্রবলেম চলে, এগুলো বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কোনো ট্রান্সফার পরিবর্তন হতে পারে, আটকে থাকা কোনো অর্থ জমা, কোনো পুঁজি যেটা হয়তো আটকে আছে, বা কোনো আপনার অফিস ব্যবসার টাকা কড়ি কোনো পেতে পারেন, এরকম ধরনের কোনো বিষয় থেকে অর্থপ্রাপ্তির যোগ এই সময় থাকবে। রেগুলার যে পড়াশোনা তাতে অমনোযোগ থাকবে, কাম মোহ এগুলো কিন্তু বাড়বে। তবে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে জেনারেলি কিন্তু আপনি ভালো ফল পাবেন। শুক্র অষ্টমে নেশা প্রাণ কিছু প্রবৃত্তি এগুলো কিছু বাড়াতে পারে, এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। গান বাজনার ফিল্ডে যারা আছেন ভালো, নতুন ইনভেস্ট করার আগে একটু বাদ বিচার করে এগোবেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কিছু কারণে পরিস্থিতিগত দেরি, মানে আজ হবার কথা কাল, কাল হবার কথা পরশু, এই দেরিটা কিন্তু কিছুটা আপনাকে ফেস করতে হতে পারে, এটার বিষয়ে সামান্য খেয়াল রাখা দরকার। গাইনি সমস্যা, কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কোনো অবৈধ সম্পর্কের মধ্যে কিন্তু এই সময় চলে আসতে পারেন, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। কেতু দ্বাদশ ভাবে, অর্থাৎ আপনাদের ব্যয় ভাব, শয্যা ভাব, দূরভাব, এখানে কিন্তু কেতু কিন্তু এখানে অবশ্যই কিন্তু নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্র এসছে। ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও আপডেট দেওয়া হয়েছে, দেখে নেবে। চলে আসছি পরবর্তী লগ্নাংশী আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে। শুক্র হচ্ছে আপনাদের অধিপতি, উচ্চস্থ ভাব থেকে শুক্র সমসপ্তমী অগ্নমী অবস্থান করছে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার হওয়ার ক্ষেত্রে সময়টা খুবই উপযোগী হতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন এই সময় আসতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে, তবুও তার মধ্যে কিছু উন্নতিও কিন্তু যোগাযোগ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকলো। একমাত্র আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখা দরকার। এখানে সোশ্যাল নেটওয়ার্ক আপনার কিন্তু বাড়বে, সামাজিক বিষয়গুলো আপনি ভালো ফল পাবেন। ব্যবসা সংক্রান্ত এবং বিবাহ বা দাম্পত্য সংক্রান্ত মামলা মোকদ্দমা চললে সেগুলোর মধ্যে একটা মোড় ঘোরানো পরিবর্তন আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই সময় কিন্তু কিছু বিষয়, দূরবর্তী স্থানে কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলো কিন্তু আসতে পারে। পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো জায়গায় ঘোরাঘুরি এগুলো হতে পারে। কাম মোহ বাসনা চাহিদা এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী একে অপর মতকে গুরুত্ব দিলে সেক্ষেত্রে ভালো ফলই আপনি পাওয়ার সম্ভাবনা পাবেন। এবং এখানে আমি বলবো নতুন ব্যবসা ওপেন করার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। রোগ ভোগ, হেলথ রিলেটেড সমস্যা যারা ভুগছিলেন, মানে বরাবরের নয়, এই গত মাসে ভুগছিলেন, এই নতুন মাসে কিন্তু সেটা অনেকটা লাঘব হবে, সেই বিষয়টা কিন্তু গুড রেজাল্ট আপনি পাবেন। তবে যেটা বললাম, স্বামী স্ত্রীর হেলথের দিকটা খেয়াল রাখতে হবে। এছাড়া জেনারেলি এই সময় কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, সিনেমা মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো ফল আসল না, এক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। সমস্যা তো নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কেতু আপনাদের প্রাপ্তি ভাব, আয় ভাবে নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্রে, এর একটা বিরাট ইম্প্যাক্ট আছে, দেখে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অত্যন্ত ফেভারেবল স্থান থেকে শুক্র কিন্তু পঞ্চম স্থানে উচ্চস্থ ছিল, এবারে কিন্তু ষষ্ঠ স্থানে প্রবেশ করছে। অবশ্যই সপ্তমপতি ব্যবসা বিবাহের অধিপতি এবং দ্বাদশপতি ঘুম, শয্যা সুখ, বিদেশ যাত্রা, ব্যয়ভাবের অধিপতি শুক্র কিন্তু ষষ্ঠে যাচ্ছে। অযাচিত ঝঞ্ঝট বা প্রবলেম আগে থেকে চললে সেই প্রবলেমের মধ্যে দিয়ে, কোনো সমস্যার মধ্যে দিয়ে কোনো সমাধানের রাস্তা পেতে পারেন। মেডিকেল কাজের জন্য, কোনো টেস্ট করানোর জন্য, কোনো প্রয়োজনে হসপিটাল যাত্রা বা কোনো চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাত্রা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এখানে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোর সূত্রে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। জেনারেলি মহিলাদের হেলথ রিলেটেড সমস্যা, কোনো আপনাদের ছেলে পুরুষ মহিলা নির্বিশেষে পেটের গোলমালজনিত সমস্যা, এইগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। মহিলা শত্রুতার যোগ যদি জন্মছকে থাকে সেটা কিন্তু বাড়বে, অর্থাৎ পুরুষ হোক বা মহিলা, আপনি যদি কোনো মহিলা শত্রুর দ্বারা সমস্যায় ভোগেন সেই বিষয়টা কিন্তু থাকার একটা প্রবণতা হরোস্কোপে থাকছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। শুক্র এখানে ষষ্ঠ ভাবে খুব ভালো ফল দেয় না, দিকবল কিছুটা হারায়, তবুও শুক্র এখানে দ্বাদশ ঘরে নিজের ঘরে দৃষ্টি দেওয়ার জন্য বিদেশ যাত্রা, দূরযাত্রা, ঘুম, শয্যাসুখ এগুলো কিন্তু তবু তুলনামূলক ভালো থাকবে। তবে দাম্পত্য অশান্তির কিছুটা সম্ভাবনা আছে, স্বামী স্ত্রী হেলথ নিয়ে সমস্যা কারোর বা তাদের মধ্যে কিছু প্রবলেম চললে সেই বিষয়টা একটু বাড়তে পারে, স্পেশালি লগ্ন সাপেক্ষে এগুলো কিন্তু বিশেষ মাত্রায় প্রযোজ্য। আর আমি এখানে বলবো জেনারেলি শুক্র যেহেতু এখানে ষষ্ঠ গোচর করছে, তো এক্ষেত্রে আমি আপনাদের এটা বলবো যে বিষয়টা হয়তো আপনার ক্ষেত্রে সামাজিক বিষয়ের সঙ্গে রিলেটেড, সোশ্যাল বিষয়গুলোর সঙ্গে রিলেটেড, সেখানে হয়তো আপনাকে কেউ বা কারা কোনো ক্ষেত্রে একটু ভুল বুঝছে বা কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে একটু সেই বন্ডিংটা থাকছে না, এই জায়গাটা কিছুটা ফিল করতে পারেন। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো ঠিক আছে। বিস্তারিত জানতে অবশ্যই কেতু আপনাদের কর্মভাবে স্বনক্ষত্রে উপস্থিত, তার ইম্প্যাক্ট এই বছরের শেষ অবধি পড়বে, দেখে নেবেন, সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করেছে লগ্ন বা রাশির পঞ্চমে। পঞ্চম ভাবে শুক্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো থাকবে, নতুন প্রেমের যোগাযোগ পাবেন, কাউকে প্রস্তাব দেওয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাবে এবং প্রেমে সাকসেসফুল হতে পারেন। উচ্চশিক্ষা, পড়াশোনা এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা, লিভার, কিডনি রিলেটেড সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে, এটা বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। বিদ্যাযোগ এই সময় শুভ থাকতে পারে। সন্তানের সঙ্গে কয়েকটা পয়েন্টে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে যদি শুক্র খারাপ থাকে, এটা সামান্য প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে। শুক্র ভালো থাকলে এরকম সমস্যা থাকবে না। এছাড়া আমি এটুকু বলতে পারি, একাদশ পঞ্চমে কানেকশন থাকার জন্য ফাটকা লাভ বা পূর্ণ কর্মফল ভালো থাকলে এক্ষেত্রে কিন্তু কোনো সাহায্য বা কোনো সাহায্যের মাধ্যমে কোনো কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এই দিকগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া এখানে সোশ্যাল মিডিয়া, অনলাইন, সিনেমা, মিডিয়া ইত্যাদি জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ বা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখানে উচ্চশিক্ষাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিদ্যা জগতে ভালো ফল পাবেন এবং অনলাইন স্টাডিজ গুলোতেও ভালো ফল অবশ্যই পাবেন। উবরি কিছু পাওনা গন্ডা প্রাপ্তি, বাড়তি লাভ, ফাটকা লাভ এগুলোতে ভালো ফল পাবেন। শুক্র পঞ্চম ভাবে থাকার জন্য এই সময় কিন্তু আপনি অবশ্যই হঠাৎ করে কোনো ব্যক্তির সাহায্য, পরিবারের সাহায্য বা সন্তানের দ্বারা কোনো বিষয় উপকৃত হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু আসতে পারে আপনার জীবনে, এই বিষয়গুলোতে গুড রেজাল্ট পাবেন। আদারওয়াইজ আমি বলবো যে কোনো বিষয় এই সময় কোনো পড়াশোনার বিষয় বা কিছু নাচ গান বা কোনো সফটওয়্যারের উপর কোনো কাজ শেখা বা কোনো মডার্ন কোর্স করা বা ট্যাক্স অ্যাকাউন্টসের কাজে কিছু করা বা এই ধরনের কোনো মডার্ন এআই বা ইত্যাদি কিছু কোর্স করা, এগুলো ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো হতে পারে। আরও জানতে অবশ্যই কিন্তু আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সব থেকে বড় বিষয় যেটা আপনাদের ভিডিও, নবম অর্থাৎ ভাগ্যস্থানে কেতুর নক্ষত্র পরিবর্তন, স্বনক্ষত্রে আসা এবছরের শেষ অব্দি ইম্প্যাক্ট ফেলবে, সেটা কিন্তু মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে শুক্র চতুর্থ ভাব আপনাদের সুখভাবে প্রবেশ করছে পঞ্চমপতি হিসেবে। মানসিক সুখ শান্তি, কিছুটা মনে একটা স্বস্তি, এটা কিন্তু বাতাবরণ আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু ভালো ফল পেতে পারেন এবং স্থিতিশীল রেজাল্ট পেতে পারেন। পঞ্চম চতুর্থ কানেকশন হওয়ার জন্য অবশ্যই পরিবার পরিজন বা পারিবারিক বিষয়গুলোতে ভালো ফল পাবেন। শিক্ষাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যাবে। তো বাড়ির জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ এগুলো হওয়ার সম্ভাবনা হতে পারে। তবে যেটা সমস্যা সেটা হচ্ছে কাজ এবং কর্ম, মানে মাফ করবেন, কর্ম এবং আপনার পরিবার, এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই একটা সন্তুলনের একটা অভাব হতে পারে। হয়তো আপনার অফিসে এত কাজ করছে, পরিবারের সময় দিতে পারছেন না, বা পরিবার নিয়ে এত ব্যস্ত আছেন, কাজের ক্ষেত্রে সময় বার করে উঠতে পারছেন না, দুটো মিলিয়ে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। এই জাতীয় বিষয়গুলোতে আপনাকে কিন্তু একটু সচেতন বা সতর্ক এখানে থাকতেই হবে। এটা কিন্তু কিছুটা নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই সময় স্কুলের পড়াশোনায় কিন্তু একটু হলেও যাদের একটু মোবাইলের নেশা, গেমের নেশা এগুলো আছে, এগুলো কিন্তু একটু অসুবিধা করতে পারে। এছাড়া আমি এটা বলতে পারি যে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছিলেন কিছু দায়িত্ব পরিবর্তন হতে পারে। জেনারেলি অন্যান্য বিষয় নেগেটিভ ফল আমি দেখছি না, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে শুক্র যেহেতু তৃতীয় উচ্চস্থ ছিল, উচ্চস্থর পরবর্তী যে ফলটা সেটা কিন্তু উচ্চস্থর মতো থাকবে না। কিছু জায়গায় আগের মাসে যে বিষয়গুলোতে ভালো ফল পাচ্ছিলেন, বিশেষত আপনার কর্ম, প্রেম সংক্রান্ত বিষয়, সেখানে একটু স্থিমিত ফল এখানে আশা করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন, সমস্যায় যে কোনো বিষয়। আর কেতু আপনাদের অষ্টম ভাবে, আয়ু ভাবে পরিবর্তন ভাবে নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে এবং এটার ইম্প্যাক্ট এবছরের শেষ অবধি চলবে, সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর অর্থাৎ যোগাযোগের ভাবে কিন্তু শুক্র এসে উপস্থিত। চতুর্থপতি শুক্র তৃতীয় অবশ্যই কানেকশন দিচ্ছে এবং এখানে অবশ্যই ভাগ্যপতি শুক্র। এই সময় যোগাযোগ বাড়বে, বিশেষত লগ্নের ক্ষেত্রে নতুন যোগাযোগ, বাড়ি জমি জায়গা কেনাকাটির যোগাযোগ, কোনো বিষয় ভ্রমণ, এগুলো কিন্তু বাড়বে। অনলাইন কাজগুলোতে উন্নতি বাড়বে, কিন্তু শুক্র মাঝে মাঝে একটু আজ করব কাল করব পরশু করবো এই ধরনের প্রবণতা দেয়, এটা লগ্নের ক্ষেত্রে বেশি মাত্রায় কাজ করবে। মায়ের হেলথ বা পরিবারের কারো নিকট হেলথ নিয়ে সমস্যা চলে, বিশেষত লগ্নের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জমি জায়গা বিক্রয় হয়ে যাওয়া বা হোম লোন পাওয়া, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। কমিউনিকেশন ভালো থাকবে, গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। যে কোনো ঘুরে ফিরে কাজ, ট্রান্সপোর্টের কাজ যারা করছেন ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। শুক্র উচ্চস্থ ছিল, ভাগ্যপতি উচ্চস্থ ছিল, এবারে কিন্তু উচ্চস্থ থাকছে না, মঙ্গলের ঘরে শুক্র। তাহলে আগের মাসে যে ফলগুলো হঠাৎ হঠাৎ ভালো ভালো ফল পেয়েছেন, সেগুলো এই মাসে একই রকম নাও থাকতে পারে। রাশিতে অঙ্গারক যোগ চলা, এরপর শনি মঙ্গল যোগ চলা, মাঝে মাঝে একটু টেম্পারামেন্ট হাই থাকবে, এটা খেয়াল রাখবেন। কিন্তু এছাড়া আমি এটুকু বলবো, শুক্র যেহেতু তৃতীয় আছে, এই সময় কিন্তু আলাপ আলোচনা, মিটিং, কোনো বিষয়ে কারোর সঙ্গে যোগাযোগ সংযোগ, এগুলোতে কিন্তু খুব ভালো ফল পাবেন। আপনার নেটওয়ার্ক সার্কেল বাড়বে, আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন আপনার ফলোয়ার্স বাড়বে, অনুগামী বাড়বে, আপনার বক্তব্যে লোকে সন্তুষ্ট হবে। তবে এটা খেয়াল রাখতে হবে, শনি মঙ্গল যোগ, নিজের বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখেই কথা বলবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো যে এই সময় শুক্র যেহেতু তৃতীয় প্রভাবশালী আছে, যাদের অবশ্যই এই সময় কিন্তু কোনো ধরনের কোনো কিছু বার্তা আসার কথা, কোনো চিঠি আসার কথা, কোনো ডিল হওয়ার কথা, সেগুলোতে জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং জেনারেল বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে কেতুর সপ্তম ভাব অর্থাৎ আপনার যে বিবাহ ভাব, আপনার সোশ্যাল ভাব, এখানে কিন্তু কেতুর নক্ষত্র পরিবর্তন ঘটেছে। এটা একটা বড় ইম্প্যাক্ট করবে। 2026-এর শেষ অবধি ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী রকমাসী আলোচনায়। প্রয়োজনে বুকিং আমরা যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশিতে শুক্র উচ্চস্থ বা তুঙ্গস্থ ছিল, এবারে শুক্র কিন্তু মীন লগ্ন ছেড়ে পরবর্তী ঘরে দ্বিতীয়ভাবে গোচর করে, সেখানে শুক্র কিন্তু তৃতীয় অধিপতি। অবশ্যই অর্থাগমন, আটকে থাকা টাকা, অর্থ এবং উদ্ধার, এবং আটকে থাকা কোনো পারিবারিক কাজ উদ্ধার হয়ে যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। এবং শ্বশুরালয় থেকে কোনো অর্থপ্রাপ্তি, আত্মীয় স্বজনের থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। কারণ তবে আত্মীয় স্বজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। হঠাৎ কোনো বিষয়, কোনো অর্থের প্রয়োজনীয়তা পড়লো, কাউকে দিতে হলো, টাকা ধার দিতে হলো, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। জেনারেলি এটা জন্মছকে থাকতে হবে। গান বাজনা যারা করছেন ভালো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু স্পাইসি খাবার, সুস্বাদু খাবার, একটু অন্যরকম কিছু খাবার ট্রাই করছেন, সেই একঘেয়ে খাবার থেকে বেরিয়ে একটু নতুন খাবারের প্রতি আকর্ষণ ভাব জাগছে, এটা হতে পারে। আপনার কথার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার থাকবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়া, বিজনেস প্রপোজাল, চাকরি প্রপোজাল, প্রেমের প্রপোজাল, অন্যান্য কিছু। এবং যারা বক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গান বাজনা করছেন, জেনারেলি তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। দ্বিতীয়ভাবে তৃতীয় পতির অবস্থান, খেটে খাওয়া মানুষজনের ক্ষেত্রে সময়টা ভালো। ঘুরে ফিরে যারা অর্থ ইনকাম করেন, সোশ্যাল মিডিয়া যারা আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই কথা বেঁচে যারা খান, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুক্র লগ্ন থেকে সরে যাওয়ার জন্য, শুক্রবারে দ্বিতীয় আসার জন্য, যাদের মাথার ভেতর খুব বেশি মাত্রায় হই হুল্লোড়, আনন্দ, উন্মাদনা, কাম, মোহ, এগুলো বেশি ঘুরপাক খাচ্ছিল, সেটা একটু প্রশমিত এখানে হচ্ছে। তবে শুক্র দ্বিতীয়ভাবে এখানে অষ্টমপতি হিসেবে আসছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফিনান্সিয়াল মামলা যেগুলো চলছে, সেগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে। সেখান থেকে একটু প্রাপ্তিও হয়ে যেতে পারে। গবেষণা, রিসার্চ, এগুলোতে কিন্তু জেনারেলি ভালো ফল এখানে কিন্তু থাকছে। এর বাইরে আমি এটা বলতে পারি যে এই সময় কিন্তু আপনার ভ্রমণ যোগে বা ভাই বোনের জন্য কিছু অর্থ খরচ হতে পারে, সেই বিষয়টা কোনো কারণে হতে পারে। এছাড়া অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাচ্ছেন। তবে কেতু আপনাদের ষষ্ঠ স্থান, রোগস্থান, শত্রুস্থানে নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্রে, যার ইম্প্যাক্ট এবছরের শেষ অবধি পড়ছে। ভিডিওগুলি একদমই মিস করবেন না, অবশ্যই আলাদা আলাদা ভিডিও করা আছে প্রত্যেকটি রাশির, না হলেও অবশ্যই 4টি করে রাশি আমি ভিডিও বানিয়েছি, তো এটা অবশ্যই দেখে নেবেন। সেটা দেখেন একসাথে পেয়ে যাবেন, এন্ড স্ক্রিনেও ফুটে হচ্ছে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন রাশি ফল নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।